নমস্কার। বর্তমান পৃথিবীতে অ্যাবান্ডেন্স এবং এক্সেস আমাদের জীবনটাকে এতটাই প্রভাবিত করেছে যে আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমাদের চারিপাশের জিনিসপত্রগুলোকে কিংবা মানুষজনকে তাদের প্রপার বা প্রকৃত মূল্য দিতে। আগে যখন রিসোর্সেস কম ছিল তখন আমরা প্রত্যেকটা জিনিসকে খুব যত্ন করতাম, কারণ আমরা জানতাম রিপ্লেসমেন্ট খুব সহজে পাওয়া যাবে না। একবার মনে করে দেখুন, আমরা যখন বড় হচ্ছি, একটা নতুন বই, একটা নতুন জুতো, একটা নতুন জামা, সেগুলির সঙ্গে আমরা কতটা জড়িত ছিলাম, কি কত আবেগ ছিল আমাদের সেগুলির প্রতি। কিন্তু এখন আমাদের চারিপাশে অপশনস এত বেশি যে আমাদের কাছে কোনো কিছুই আর স্পেশাল নয়। ধরুন না, একটা নতুন ফোন কিনলেন, মাস 5 হলো, মাস 6 হলো, লাখখানেক টাকা দিয়ে একটা ফোন কিনলেন, কদিন পরেই মনে হয় যে ফোনটাকে আপগ্রেড করার প্রয়োজন হয়েছে। বা একটা জামা 5 পরার পরেই কিন্তু আর সেটিকে ভালো লাগে না, সেটি পুরনো হয়ে যায়, কারণ ততদিনে নতুন একটা ট্রেন্ড কিংবা নতুন একটা কালেকশন এসে গেছে। এই ওভার কনজাম্পশন আর অতিরিক্ত অপশন আর কিছু পারুক না পারুক আমাদের জীবন থেকে গ্র্যাটিটিউড আর কন্টেন্টমেন্টটাকে একদম দূরে সরিয়ে দিচ্ছে। আসুন না, আজকের আড্ডায় কথা বলা যাক আমাদের চারিপাশের অতিরিক্ত নিয়ে, আর সেই অতিরিক্তর ভারে চাপা পড়ে যাওয়া আমাদের আবেগ আর আমাদের অনুভূতিগুলোকে। চলুন আড্ডা দেওয়া যাক। এই প্রবলেমটা যে শুধুমাত্র বস্তুগত বা জিনিস কেন্দ্রিক তা কিন্তু নয়। প্রবলেমটা এখন মানুষ কেন্দ্রিকও হয়ে দাঁড়িয়েছে, সম্পর্ক কেন্দ্রিক বলতে পারেন। ভাবুন, আগে যখন আমরা একটা সম্পর্ক তৈরি করতাম, কি পরিমাণ এফর্ট দিতাম আমরা একটা সম্পর্ক তৈরি করার জন্য। যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, অফিসে কলিগদের মধ্যে সম্পর্ক, সব কিছু একটা ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য লম্বা একটা সময়। আর সম্পর্কটা একবার তৈরি হয়ে গেলে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যে এফর্টটা লাগে সেটা আমরা সবাই দিতাম। এই সোশ্যাল মিডিয়া হয়ে আমাদের যেন একটা ইনস্ট্যান্ট কানেকশনের ট্র্যাপে ফেলে দিয়েছে। এখন একটি ক্লিকের মাধ্যমে একটি বন্ধুকে পাওয়া যায় বা বন্ধুত্ব পাতানো যায়, আবার খুব সহজে আরেকটি ক্লিকের মাধ্যমে তার থেকে মুক্তিও পাওয়া যায় বা তাকে আনফ্রেন্ড কিংবা ব্লক করে দেওয়া যায়। আগে আমরা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করতাম, সম্পর্কটাকে জেতার চেষ্টা করতাম, লড়াই করতাম, কবিতা লিখতাম। এখন সব কিছুই বড় সহজ। একটি ডেটিং অ্যাপে যাবেন, আপনি রাইট সোয়াইপ করবেন, একজন অপশন পাবেন, মানুষ না কিন্তু অপশন পাবেন। ভালো লাগলে তার সঙ্গে থাকলেন কটা দিন, যে মুহূর্তে ভালো লাগবে না আরেকটি রাইট সোয়াইপ করিয়ে আরও একটি অপশন, আরও একটি বিকল্প। সম্পর্কগুলোও এখন যেন একটা অপশন হয়ে গেছে, একটা বিকল্প। তাই ভ্যালিও নেই কোনো সম্পর্কের। যতদিন আছে থাকলো, যখন থাকবে না অন্য অপশন খুঁজে বার করা যাবে। আর এই ডিসপোজেবল কালচার আমাদের মানসিকতায় একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আগে একটি চিঠি, একটি বই, একটা ছবি কিভাবে আমরা আগলে রাখতাম, বারবার খুলে খুলে দেখতাম, সবাই মিলে দেখতাম। আর এখন আপনার ফোনে হাজার হাজার ফটো রয়েছে, কিন্তু আপনি বলুন তো, বুকে হাত দিয়ে শেষবার আপনি সেই পুরনো ফটোটা কবে দেখেছেন, যেটা আপনি অনেক শখ করে তুলেছিলেন? নেই, কারণ আপনার কাছে অনেকগুলো ফটো রয়েছে, হাজারটা ফটো রয়েছে। তাই আপনি বুঝতে পারছেন না কোনটা ছেড়ে কোনটা দেখবেন, বিকজ ইউ আর ট্র্যাপড ইন আ প্রবলেম অফ অ্যাবান্ডেন্স। বর্তমানে অনেকেই মিনিমালিজম কিংবা কম জিনিস নিয়ে আনন্দে থাকার প্রবণতাটাকে প্রচার করার চেষ্টা করছেন, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? কনজিউমারিজমের চক্রটা এতটাই তার প্রভাব বিস্তার করেছে যে আমরা সেটার থেকে বেরিয়ে আসতেই পারছি না। একটা বড় প্রবলেম হলো, আমরা যা পেয়েছি বা যা পাচ্ছি সেগুলোকে সাইডে রেখে আমরা প্রত্যেকটা দিন আরও ক্রেভ করছি আরও নতুন কিছুর জন্য, আরও বেশির কিছুর জন্য। সেটা জিনিস হতে পারে, সেটা একটি ফোন হতে পারে, সেটা একটি নতুন ক্যামেরা হতে পারে, বা সেটি মানুষও হতে পারে। আর তাই এই সব কিছু পেয়েও কোথাও গিয়ে যেন একটা স্যাটিসফ্যাকশন নেই, উল্টে একটা ভয়েড তৈরি হচ্ছে, কারণ আমরা যা পাচ্ছি সেগুলোকে আমরা ভ্যালু দিচ্ছি না। আর কনস্ট্যান্টলি উই আর অন আ রান যে আমাদের পরেরটা পেতে হবে। তাই আমরা উই আর নট লিভিং ইন দ্য প্রেজেন্ট। আমরা বর্তমানটাকে উপভোগ না করে, আমরা যা রয়েছে আমাদের কাছে সেগুলোকে উপভোগ না করে কনস্ট্যান্টলি আমরা দৌড়ে চলেছি এর পরেরটা কী হতে পারে, তার পরেরটা কী হতে পারে, তার পরেরটা কী হতে পারে। এর ফলে আমাদের জীবনে প্রচুর জিনিস বাড়ছে, জিনিসের সংখ্যা বাড়ছে আমাদের চারিপাশে মানুষেরও সংখ্যা, কিন্তু কোনো কিছুই যেন আমরা ঠিক করে আগলে রাখতে পারছি না, না তো আমাদের জিনিসপত্র, না আমাদের সম্পর্কগুলো। কোথাও গিয়ে একটা যেন টানের অভাব, কোথাও গিয়ে সেই আবেগটার অভাব।
আপনি ভাবুন, মনে করে দেখুন, আমরা যখন বড় হচ্ছি আর কি, আপনি যখন বড় হচ্ছি, সেই সময় একটা খুব কমন ব্যাপার ছিল, বাড়িতে পুজোর সময় নতুন জুতো কিনে দেওয়া হতো। সেই জুতোটা কিনে দেওয়ার দরুন যেদিন জুতোটা দোকান থেকে বাড়িতে আসতো, সারা রাত জুতোটাকে বাক্স সমেত মাথার বালিশের সাইডে রেখে দিতাম, হাত দিয়ে শুয়ে থাকতাম। ঘুম থেকে উঠেই পরের দিন সকালবেলা ফার্স্ট কাজ যেটা হতো সেটা হলো জুতোটাকে খুলে পরে দেখা। আর এটা চলতো, বেশ কিছুদিন চলতো। তারপরে আস্তে আস্তে হয়তো ফেড আউট করতো, কারণ জুতোটা আর আমার একটা সম্পর্ক তৈরি হতো, একটা অ্যাটাচমেন্ট তৈরি হতো। আর এই জুতোটা পরের আরও দীর্ঘ 2 বছর 3 বছর, 2 পুজো 3টে পুজো অবধি চলতো। কিন্তু হ্যাঁ, হয়তো পরের পুজোয় আরও একটা জুতো আসতো, নতুন একটা জুতো আসতো, কিন্তু এই জুতোটা কোথাও গিয়ে থাকতো। আজকে আপনার জুতোর র্যাকে কটা জুতো বলুন তো 2 বছর বা 3 বছর পুরনো? জিনিসপত্র আমরা শুধুমাত্র বাড়িয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কিন্তু আমাদের ভেতরকার কোনো টান নেই, আর পুরোটাই সুপারফিশিয়াল। ওটাকে পাওয়ার জন্য পাওয়া, কারণ ওটার পরে আমরা আর একটা এম করব, আর একটা টার্গেট করব, তাই না? আমরা ছোটবেলায় জীবনে আনন্দ খুঁজে পাওয়ার বিভিন্ন উপায় জানতাম আর কি। উই কুড এনজয় দ্য সিম্পল জয়স অফ লাইফ। আপনি যদি বলেন, একটা ছোট রঙিন মার্বেল বলুন, বা একটা পেন্সিল বক্স বলুন, বা একটা নতুন স্কুলের ব্যাগ, বা একটা জলের বোতল, সেটা নিয়ে আমরা কতটা আনন্দে থাকতে পারতাম। কিংবা যদি কেউ ভালোবেসে একটি ক্রিকেট ব্যাট কিনে দিত, বা একটা ফুটবল কিনে দিত, সেটা নিয়ে আমরা মেতে থাকতে পারতাম, আমরা আনন্দ করতে পারতাম। এখনকার বাচ্চারা কোনো কিছু নিয়ে, মানে কোনো খেলনা নিয়ে তাদের মধ্যে কোনো রকম এক্সাইটমেন্ট নেই। আমাদের ফুটবলটা হারিয়ে গেলে, কিংবা আমাদের ক্রিকেট ব্যাটটা যদি ভেঙে যেত, আমাদের জন্য ওটা একটা ইমোশনাল চ্যালেঞ্জ ছিল। মানে অনেক সময় ভেঙে পড়তাম, কান্নাকাটি হতো। তারপরে বাড়িতে মা কিংবা বাবা বোঝাতো যে পরে আবার কোনো একদিন কোনো একটি সময় একটা কিনে দেওয়ার চেষ্টা করবেন। এখনকার বাচ্চাদের মধ্যে দেখুন, সেই ফিলিংটাই নেই। কিন্তু একটা খেলনা হারিয়ে গেলে বা একটা খেলনা ভেঙে গেলে কিছু এসে যায় না, কারণ বাবা মা তো আরেকটা এনে দেবে। একটা খেলনা আজকে এলো, আর একটা খেলনা কালকে আসবে, তাতে কি হয়েছে? সুতরাং কোনো কিছুর প্রতি আমরা সেই টানটা তৈরি হতে দিচ্ছি না কিন্তু। আর টানটা তৈরি হবে কি করে? কারণ আমরাই তো হাতে করে অপশনসগুলো কিনে দিচ্ছি। এটা নাও, এটা তোমার 2 দিন ভালো না লাগলে পরের দিন আরেকটা আসবে, তারপরের দিন আরও একটা আসবে। আপনি যখন রঙিন মার্বেল কিংবা ক্রিকেট ব্যাট নিয়ে দিনের পর দিন মেতে থাকতেন, বা আমি মেতে থাকতাম, আজকালকার বাচ্চারা কিন্তু তাদের কাছে এগুলো কিচ্ছু এসে যায় না। তারা একটা মোবাইল ফোন চায়, একটি গেম চায়, বা একটা ট্যাব চায়, তারা সেটা নিয়েই ব্যস্ত। আর সেই ব্যস্ততাটাও কিন্তু ক্ষণিকের, কারণ কিছুক্ষণ পরেই তাদের অন্য কিছু চাই। আর তাদের অন্য কিছু চাওয়াটাকে এন্ডোর্স করে কারা? আমরাই তো করি। আমরা কিছুক্ষণ পরে তাদেরকে অন্য কিছু এনে দিই। আমাদের কাছে যখন বড় হচ্ছে আমরা, গরমের ছুটি মানেই ছিল সকালবেলা ক্রিকেট খেলা, ঘুম থেকে উঠে মাঠে চলে যাওয়া, মাঠে গিয়ে দৌড়ঝাঁপ করা, ক্রিকেট খেলা যতক্ষণ না পর্যন্ত চিৎকার করে বাড়ি থেকে মা ডাকছেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু পড়াশুনো করে নিয়ে বিকেলবেলা সাইকেলটা নিয়ে গোটা পাড়ায় টোটো কোম্পানি, কখনো এ পাড়া থেকে সে পাড়া, সে পাড়া থেকে অন্য কোনো পাড়া। সন্ধ্যেবেলা হলে একটু পড়াশুনো করে নিয়ে একটা গল্পের বই পড়া বা একটু টিভি দেখা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া। সিম্পল জয়স অফ লাইফ। তখনকার দিনে আমরা আনন্দ খুঁজে পেতাম একটি লাট্টু নিয়ে, গাছ থেকে কাঁচা আম পেড়ে খেতে, পাঁচিল টপকিয়ে ড্রেনের ভেতর থেকে বল তুলে নিয়ে আসতে। আজকে আপনি গিয়ে একটি বাচ্চাকে বলে দেখুন এই কথাগুলো, এগুলো যেগুলো আমাদের কাছে প্রাইসলেস ছিল, প্রাইসলেস ইমোশন ছিল, এগুলো এখনকার বাচ্চাদের কাছে কিন্তু স্টুপিডিটি। কেউ করে না এগুলো। তাদের আনন্দ, তাদের গোটা পৃথিবীটাই নয় মোবাইল ফোন, নয় ট্যাবলেট, নয় টিভি, এটাতেই সীমিত। এর বাইরে আর বেরোচ্ছে না। বাইরে খেলতে যাওয়াটা আস্তে আস্তে যেন প্রত্যেক দিন কমে যাচ্ছে। তাদেরকে এন্টারটেইন করার জন্য অনেক রকম অ্যাপ রয়েছে, অনেক রকম মোবাইল সার্ভিসেস রয়েছে, অনেক রকম অনলাইন গেমস রয়েছে। সুতরাং বাচ্চাদের কাছে কাঁচা আম পেড়ে খাওয়াটা কিংবা ড্রেনের ভেতর থেকে হাত ঢুকিয়ে বল কুড়িয়ে নিয়ে আসাটা অফকোর্স স্টুপিডিটি হবে, এর বাইরে তো কিছু হবে না। আমাদের কাছে যে লাট্টুটা কিংবা যে ক্রিকেট ব্যাটটা অনেক দুর্লভ ছিল, যে অনেক বায়না করার পরে, অনেক চাওয়ার পরে আমরা পেতাম, এখনকার বাচ্চাদের কাছে সব কিছুই খুব ইজিলি অ্যাক্সেসেবল। আর তাই তাদের কোনো জিনিসের প্রতি টান নেই। তাদেরকে এন্টারটেইন করার জন্য সব কিছুই বলতে পারেন সহজলভ্য, তাই কোনোটার প্রতি তাদের কোনো রকম অ্যাটাচমেন্ট নেই। একটা গেলে আরেকটা আসবে।
হয়তো যখন এরা আস্তে আস্তে বড় হবে বা বড় হচ্ছে, মানুষের প্রতি টান, সম্পর্কের মূল্য, এগুলো হয়তো আস্তে আস্তে আরও বেশি ভঙ্গুর হয়ে যাবে, আরও ঠুনকো হয়ে যাবে। আমি কিংবা আপনি আস্তে আস্তে আরও স্টুপিড হয়ে যাব। তারা অনেক এগিয়ে যাবে, আর আমরা তখনও পর্যন্ত সেই পুরনো বস্তা পচা ইমোশন, ভ্যালিউজ, এইগুলো নিয়েই হয়তো আটকে থাকবো। আমরা একটা সময় কাগজের নৌকা বানিয়েও কত আনন্দ পেতাম, কি প্রবল উত্তেজনা আমাদের সেই সময়। আমার মনে পড়ে আমি যখন বড় হচ্ছি, আমি যে বাড়িটিতে থাকতাম তার থেকে একটু দূরে একটি এঁদো গলি ছিল, খুব খুব সরু একটি গলি। আর অল্প বৃষ্টি পড়লেই সেই গলি আর কি জলে ভেসে যেত। বিভিন্ন নর্দমার জল সেই গলিতে এসে মিশতো, তাতে ব্যাঙ ঘুরে বেড়াতো, মশা ডিম পারতো। কিন্তু সেই সমস্ত নোংরার মধ্যে দিয়ে যখন আমার নৌকাটা ভেসে ভেসে যেত, সেটা যেন একটা প্রাইসলেস ইমোশন। তারপরে ধরুন গরমকালে ছাতে শুয়ে থাকা, আকাশে তারা দেখা, দুপুরবেলা লাঞ্চের পরে দাদু ঠাকুমার ঠিক মাঝখানটাতে শুয়ে ঠাকুরমার ঝুলি শোনা। আপনি বলুন আজকালকার দিনে, আজকালকার বাচ্চাদেরকে এই কথাগুলো বলবে আপনি বোকা। কে নর্দমার জলে নৌকো ভাসায়? কে রাত্রিবেলা শুয়ে শুয়ে তারা গুনে? কেউ না। উল্টে তাদের জীবন অনেকটাই এখন ভার্চুয়াল, আমরা তৈরি করে দিয়েছি। মানে ইফ ইট ইজ এনিওয়ান টু ব্লেম, ইট ইজ আস। আমরা এরকম একটা সিচুয়েশন, একটা সময় আমরা নিজে হাতে করে তৈরি করছি। আমরা একটি প্রজন্মকে কিংবা আমাদের পরের যে জেনারেশন, তাদেরকে হাতে করে ঠেলে দিচ্ছি বাস্তব থেকে ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে। কারণ সেই সময়টা আমরা আমাদের মতন করে বাঁচতে চাই। আপনি অফিস থেকে ফেরত আসছেন, এসে কিছুটা সময় আপনার দরকার, আপনি নিজের মতন একটু থাকবেন। আপনার সন্তান আপনাকে এসে আপনার অ্যাটেনশন চাইছে, আপনি তখন দিতে চাইছেন না, আপনি টায়ার্ড। ইজিয়েস্ট সলিউশন হচ্ছে আপনার ফোনটা তার হাতে দিয়ে দেওয়া বা টিভিটা চালিয়ে দেওয়া। আপনারা রেস্টুরেন্টে খেতে গেছেন, আপনি আর আপনার ওয়াইফ বা আপনি আপনার হাজব্যান্ড কথা বলতে চান, সময় কাটাতে চান, আপনারা সেলফি তুলতে চান, কিন্তু আপনার সন্তান যে অধৈর্য হয়ে উঠছে, আপনি তখন কি করবেন? আপনি আপনার ফোনটা আপনার সন্তানকে দিয়ে দিলেন, সে তো ব্যস্ত থাকলো। তো দোষটা কার? দোষটা তাদের নাকি দোষটা আমাদের, যারা প্রত্যেক দিন আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরের জেনারেশনকে ঠেলে দিচ্ছি জীবনের প্রাইসলেস ইমোশনসগুলোকে অনুভব করার থেকে আরও দূরে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাদের হ্যাপিনেস বা আনন্দ খুঁজে বার করার জন্য। আর এই অনলাইন বা ভার্চুয়াল ওয়ার্ল্ডের পুরোটাই কিন্তু ভিত্তি করে আছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ওপরে। আর এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কালচার বা ইনস্ট্যান্ট কানেকশন কালচার, আর যাই হোক, বাচ্চাদের কিন্তু ধৈর্য কিংবা মূল্যবোধটা শেখায় না। আগে উপহারে একটা বই পাওয়া মানে ছিল সেই বইটাকে সযত্নে রাখা, বইটার পাতা উল্টে উল্টে বইয়ের পাতার গন্ধ শোকা। এখন উপহারের পরিমাণ, উপহার দেওয়ার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। সুতরাং ওই একটা বই যেটা হয়তো 6 মাসে বা 1 বছরে একবারই পাবো, তার যা ভ্যালিউ বা সেটার প্রতি যা আবেগ, ন্যাচারালি একটা বই যদি আমি প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন পাই একটা করে, আমার বইয়ের প্রতি কখনোই কোনো ফিলিং থাকবে না। আর এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঙ্গে বা আমাদের পরের জেনারেশনের সঙ্গেও আর কি। আপনি একটি ফোন কিনছেন, কদিন পরে সেই ফোনটি বদলাচ্ছেন, আরও একটি ফোন কিনছেন, আরও একটি ফোন বদলাচ্ছেন। আজকে একটি জামা কিনলেন, কালকে সেই জামাটাকে ত্যাগ করলেন। কোনো কিছুর প্রতি আপনার কোনো রকম টান নেই। আপনার পরের জেনারেশন বা আপনার সন্তানরাও কিন্তু একই জিনিসের থেকে সাফার করছে। কোনো একটি খেলনা, কোনো একটি বই, কোনো একটি বিশেষ জিনিস বা কোনো একটি বিশেষ মানুষের প্রতিও তার কিন্তু সেই টানটা নেই, নিঃস্বার্থ টানটা নেই। আপনি গিফট দিচ্ছেন কারণ আপনার গিফট দিতে ভালো লাগে, আপনি অ্যাফোর্ড করতে পারেন, আপনি প্রত্যেক মাসে একটি করে তাকে খেলনা কিনে দিচ্ছেন। আপনার বাচ্চা খুব খুশি হচ্ছে যে বাবা আমাকে খেলনা কিনে দিচ্ছে, মা আমাকে খেলনা কিনে দিচ্ছে। কিন্তু যে খেলনাটি আপনি এই মাসে কিনে দিলেন, আপনার অজান্তেই সেই খেলনাটাই নতুন খেলনা আসার পরে বা 1 মাসের মধ্যেই পুরনো হয়ে গেল, সেটির আর প্রয়োজন নেই। আপনি যখন ছোট ছিলেন আপনার ক্ষেত্রে তো এটা হচ্ছিল না, তাহলে আপনি কেন এরকম একটা সার্কেল তৈরি করছেন যেখানে ভ্যালু সিস্টেম, ইমোশন এগুলো নেই? উপহার দিতেই পারি আমরা সবাইকে, উপহার দিতে আমরা ভালোই বাসি, কিন্তু সেই উপহারটা আস্তে আস্তে প্রহসনে পরিণত হচ্ছে আর কি। আগে জন্মদিনের একটা অদ্ভুত এক্সাইটমেন্ট ছিল। জন্মদিন মানে কোথাও একটা সারপ্রাইজ গিফট পাবো, বন্ধু বান্ধবরা গিফট নিয়ে আসবে, রিলেটিভরা গিফট নিয়ে আসবে, তো অধীর আগ্রহে অপেক্ষা করা। জন্মদিনের পরে সেই গিফটগুলোকে একটা করে খুলে প্রত্যেক কটা গিফট
আগে নেম ট্যাগ দেখা কে দিয়েছে, তারপর সেগুলোকে নিয়ে খেলা, সাজিয়ে রাখা, বারবার খেলা, এই করে করে আমাদের দিন চলতো। এখন একবার ভাবুন তো, একটি জন্মদিন মানে গিফটের পাহাড়। আর শুধু গিফট নয়, এখন জন্মদিন তো আবার রিটার্ন গিফট ছাড়া হয় না। একটি জন্মদিনে আপনি উপহার নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি করছেন যে তুমি একটা জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ মানেই তুমি একটা গিফট সেখান থেকে পাবে। আর যেদিন সে ওই কোনো একটি জন্মদিনের অনুষ্ঠান বাড়ি থেকে গিফটটা পাবে না, তখন কিন্তু তার সেই মানুষগুলোকে আর ভালো লাগবে না, কারণ তারা তো গিফট দেয়নি, অন্যরা তো গিফট দেয়, তাই নয়? শুধু ছোটরা কিংবা বাচ্চারা কেন, এই এক্সেসিভ অ্যাভেলেবিলিটি বা অত্যধিক অপশান আমাদের বড়দের জীবন থেকেও কিন্তু সিম্পলিসিটি, আসল আনন্দ, ফিলিং, ইমোশন এগুলোকেও কেড়ে কেড়ে নিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি সহজভাবে বাঁচা, আমরা ভুলে যাচ্ছি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা, আনন্দ করা। আমরা শুধু দৌড়ে চলেছি আরও একটা বড় কিছুর জন্য, আরও একটা নতুন কিছুর জন্য। আমরা হয়তো সেগুলোকে পাচ্ছি, আমরা কিনছি, আমরা জোগাড় করছি, কিন্তু সব কিছু পেয়েও যেন কোথাও একটা হলোনেস, কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন, কোথাও একটা ভয়েড আমাদের ভেতরে থেকেই যাচ্ছে। না হলে ভাবুন, আমরা যদি স্যাটিসফাইড হই বা কোনো জায়গায় যদি হলোনেস বা ডিসস্যাটিসফ্যাকশন না থাকে, ওয়াই আর উই দেন ক্রেভিং ফর দ্য নেক্সট বিগ থিং? আমরা তো আর এটা কিন্তু ইন্সপিরেশনের মতো নয়, আবারও বলি, ইউ আর ক্রেভিং ফর দ্য নেক্সট বিগ থিং, বস্তু। আপনার কাছে একটা অলরেডি জিনিস রয়েছে, আপনি সেই জিনিসটিকে রিপ্লেস করে কদিনের মধ্যেই আরও একটা নতুন কিছু চাইছেন আর কি। এটা কিন্তু স্যাটিসফ্যাকশন থেকে হয় না, এটা ডিসস্যাটিসফ্যাকশন থেকেই হয় একমাত্র। আর এটা আমার মনে হয় যে, আবার বলছি, যে শুধুমাত্র জিনিসপত্রের জন্য হচ্ছে তা কিন্তু নয়। আগে যখন আমরা একটা সম্পর্ক তৈরি করতাম, একটা মানুষের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হতো, একটা বন্ধুত্বের সম্পর্ক, একটি প্রেমের সম্পর্ক, একটি পরিবার হতো, সেখানে কিন্তু যেটা একমাত্র ফ্যাক্টর সেই সম্পর্কতে, তা ছিল হচ্ছে যে সেই মানুষটার প্রতি ভালোবাসা। সে বন্ধু হতে পারে, সে প্রেমিক হতে পারে, সে প্রেমিকা হতে পারে, সে যে কেউ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা হতে পারে, ঠাকুরদা হতে পারে। তো দুটো মানুষের মধ্যে একটা সম্পর্কের প্রাইমারি ফাউন্ডেশনাল পিলার যেটা ছিল, সেটা কিন্তু হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা। এখন পুরোটাই যেন রিলেশনশিপ হ্যাজ বিকাম আ থিং অফ কনভিনিয়েন্স। যতদিন একটি মানুষ আমার জীবনে ইউজফুল, ততদিন পর্যন্ত সে আমার জীবনে থাকবে। আর যে মুহূর্তে মনে হবে যে না, আমার জীবনে এই লোকটিকে বা এই মানুষটিকে আর দরকার নেই, আমরা সঙ্গে সঙ্গে তাকে আইদার আনফ্রেন্ড করে দেবো, ঘোস্ট করে দেবো, অথবা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্লক করে দেবো। সম্পর্কের জটিলতা বেড়েছে, সম্পর্কের সিম্পলিসিটি কমেছে, সম্পর্কের ভালোবাসা, টান, মূল্যবোধ এগুলো আর নেই হয়তো নয়, দিনকে দিন কমছে। তাই আপনি যখন আপনার কোনো একটি বন্ধুকে গোস্ট করে দিচ্ছেন বা ব্লক করে দিচ্ছেন, আপনার পরের জেনারেশনটা কিন্তু আপনার চোখের সামনে, তার চোখের সামনে সে দেখছে যে কিভাবে একটি সম্পর্ক থেকে কত সহজেই বেরিয়ে আসা যায়। সেই সম্পর্কটাকে ফিক্স না করে, সেই সম্পর্কের জটিলতাগুলোকে না কাটিয়ে, প্রবলেমগুলোকে না রিজলভ করে কত সহজেই একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়। আর তাই ভবিষ্যতে যদি কখনো কেউ এসে বলে যে আমাদের ছেলেমেয়েরা কোনো মানুষকে কিংবা কোনো সম্পর্ককে ভ্যালু করতে জানে না, সে তাদেরকে রেসপেক্ট করতে জানে না, কোথাও গিয়ে পেছনে কিন্তু পুরোটার জন্য আমরাই দায়ী। আমরা তো তাদেরকে চোখে আঙুল দিয়ে শেখাচ্ছি যে এভাবেই করতে হয়, এটাই তো রাইট প্রসেস। আর এই ডিসপোজেবল মাইন্ডসেট কিন্তু আমাদেরকে সব জানতাতেও পরিণত করেছে। আমরা এখন সব জানি, আমরা খবরের কাগজ, বইপত্র না পড়েই মোটামুটি সব জানি। আমাদের সঙ্গে তো গুগল রয়েছে, কোনো কিছু জানার হলে আমরা গুগল খুলি, আমাদের শরীর খারাপ করলে আমরা গুগল দেখি, আমাদের কোনো সাজেশন দরকার হলে আমরা গুগল করি। আমাদের পেশেন্সটা নেই, আমাদের রিসার্চ করার, আমাদের অ্যানালাইজ করার সেই অধ্যবসায়, সেই ইচ্ছে, সেই সময় কোনোটাই নেই। আমরা এখন সবসময় একটা রাশে। আগে আমরা যখন বড় হচ্ছি আর কি, সেই সময় আমাদের পরিবারের একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তা হলো ডিনার করা, একসঙ্গে ডিনার করা রাত্রিবেলা। জীবনের বড় একটা সময় মাটিতে খেয়ে বড় হয়েছি, মানে মাটিতে বসে আমরা খেয়ে বড় হয়েছি। ডাইনিং টেবিল ছিল না তখন বাড়িতে, তো বাড়িতে সবাই আর কি মাটিতে বসেই খাচ্ছি, মা বেড়ে দিচ্ছেন।
টিভিটা হয়তো পেছনে চলছে, কিন্তু খাবার সময় একে অপরের সঙ্গে কথা বলা, বাবার আমাকে জিজ্ঞেস করা আমার স্কুলে কি হলো, মায়ের বাবাকে জিজ্ঞেস করা যে অফিসে দিনটা কেমন ছিল আজকে, বা বাবার খবর নেওয়া যে মায়ের শরীরটা কেমন আছে। বড় হলাম, বাড়িতে ডাইনিং টেবিল এলো, তখনও কিন্তু সেট আপটা এক। হ্যাঁ, হয়তো এখন মাটিতে বসি না, ডাইনিং টেবিলে বসে খাই, কিন্তু খাবার সময়টা 3 জন আমরা একসঙ্গে। আরও বড় হলাম, বাবা রিটায়ার করলো, আমি চাকরিতে জয়েন করলাম, আমার অফিস থেকে আসতে বেশ দেরি হয়, কিন্তু বাড়িতে যত রাতেই আসি না কেন তখনও পর্যন্ত এসে দেখতাম বাবা আর মা ওয়েট করছে, ডিনারটা কিন্তু আমরা একসঙ্গেই করব। তখনও কিন্তু ডিনার টেবিলে একটাই বক্তব্য। হ্যাঁ, প্রশ্নটা তখন বাবার থেকে আমার দিকে শিফট করে গেছে যে আমার অফিসে দিন কেমন ছিল, আমার প্রশ্নটা মার দিকে চলে গেছে যে মায়ের শরীরটা কেমন আছে, আর বাবাকে জিজ্ঞেস করতাম যে সারাদিন কি করলে। এখন একটা ডাইনিং টেবিলে নোটিফিকেশন থাকে, সোশ্যাল মিডিয়া আপডেট থাকে, হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট থাকে, কোথাও গিয়ে সেই ভাবনা, সেই অ্যাটাচমেন্ট, সেই ফিলিং, সেই একে অপরের প্রতি টানটা যেন আর নেই। হয়তো সবার ক্ষেত্রে এরকম নয়, হয়তো এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে চাইবো যে অধিকাংশ মানুষের পরিবারই তারা একসঙ্গে খাবার খান। হ্যাঁ, হয়তো বিভিন্ন কারণে কাজের বশে সুযোগ হয় না, কিন্তু তারা মন থেকে চান সেটা করতে। সুযোগ হলে তারা একসঙ্গেই খাবার খান, সুযোগ হলে তারা তাদের মধ্যে মোবাইল ফোনটাকে ঢুকতে দেন না। আমি বিশ্বাস করতে চাইবো যে তারা এখনও পর্যন্ত একটা মানুষকে মানুষের মতন ভ্যালু করেন, এখনও তারা একটা জিনিসকে ততটাই গুরুত্ব দেন, ততটাই ভালোবাসেন যতটা তারা ছোটবেলায় দিতেন। আমি এটা বিশ্বাস করতে চাইবো যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা স্টুপিড হচ্ছি না, আমরা আরও বেশি মনুষ্যত্ব বোধকে এনরিচ করছি, আমরা আরও মানুষকে ভ্যালু করতে শিখছি। টেকনোলজি, সোশ্যাল মিডিয়া বা সমস্ত ডেভেলপমেন্ট, আমি বিশ্বাস করতে চাইবো যে এই সব কিছু তৈরি হচ্ছে বা এগুলোকে আমরা ব্যবহার করছি একমাত্র কারণ যার, তা হলো মূল্যবোধটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি বিশ্বাস করতে চাইবো যে আমরা এমন একটা জেনারেশন তৈরি করছি যারা আমাদের সেই মূল্যবোধটাকে ক্যারি ফরওয়ার্ড করবে। তাদের কাছে একটা সম্পর্ক শুধুমাত্র একটা সম্পর্ক হবে না যেটা উইল বি বেসড অন ইউজফুলনেস। তাদের কাছে একটি সম্পর্ক তৈরি হবে দুটো মানুষের প্রতি টানের দ্বারা। তারা একটা সম্পর্ক তৈরি করতে সময় নেবে, আমি চাইবো তারা সময় নিক। তারা একটা সম্পর্কর জন্য লড়বে, তারা যুদ্ধ করবে। তারা একটা সম্পর্ক আগলে রাখার জন্য তাদের প্রাণপণ দেবে। তারা একটা সম্পর্ককে শেষ পর্যন্ত দেখে ছাড়বে, তারা হাল ছেড়ে দেবে না। তাদের কাছে এই সম্পর্কগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ডের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কিংবা ইনস্ট্যান্ট কানেকশনের মতন করে তৈরি হবে না। তারা খাটবে, তারা সম্পর্ক তৈরি করবে, তারা মূল্যবোধটাকে ডেভেলপ করবে। আর তাই যেদিন তারা সেটা করতে পারবে, আমি বিশ্বাস করব তারা আমাদের থেকেও অনেক ভালো একটি জেনারেশনে পরিণত হবে। যাই হোক, আর বোর করবো না, অনেকক্ষণ হলো। আজকের আড্ডা এটুকুনি থাক, দেখা হবে পরের এপিসোডে। আজকে চলি, নমস্কার।